তৃণমূলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বনাম শুভেন্দু অধিকারীর যে দ্বৈরথ তার গণনা কেন্দ্র সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় এসে যেদিন ধর্ণা দিয়েছিলেন আমরা জানি রাত পর্যন্ত ছিলেন। তারপরে এই জায়গাটি 163 অর্থাৎ আগে যেটা 144 ছিল সেই জরুরি অবস্থা এবং তার আমরা নোটিশ দেখতে পাচ্ছি এবং এখানে ত্রিস্তরীয় বলয় তৈরি করা হচ্ছে। কিন্তু আজকে সকালবেলায় কিছুক্ষণ যেহেতু মমতা বন্দ্যোপাধ্যায় সুপ্রিমো বলেছিলেন তৃণমূল সমর্থকদের তারা যেন পাহারা দেন, স্ট্রং রুমের ভেতরে বাইরে কেউ না যান, তারা প্রায় 200 মিটারের দূরে এই যে থিয়েটারের উপর ব্যারিকেড সেখানে দাঁড়িয়ে তারা পাহারা দিচ্ছিলেন। তাদের মুখ থেকে শুনে নেব তারা কি বলতে চাইছেন। দাদা অ্যাকচুয়ালি আপনারা তৃণমূলের সমর্থক তো আপনারা এখানে কি পাহারা দিচ্ছিলেন? আমরা পাহারা দিচ্ছি আজকে থেকে, যেদিন থেকে স্ট্রং রুম তৈরি হয়েছে, যেদিন থেকে ইভিএম মেশিন এসেছে, আমাদের দলের তরফ থেকে আমরা প্রত্যেকটা কর্মী ভাইরা এখানে দাঁড়িয়ে থেকে রাত্রি সকাল বিকেল আমরা এখানে বসে পাহারা দিচ্ছি। হঠাৎ দেখছি একটা এক্স আর্মি লেখা গাড়ি এইখান থেকে ক্রস করছে, তো এনারা দাঁড়িয়ে আছেন, আমরা ভাবলাম এনারা ধরবেন, চেকিং করবেন, এনারা ব্যারিকেডটা সরিয়ে ওনাকে যেতে দিলেন। তার সামনে যে ড্যাশবোর্ডটা আছে তার উপরে আমরা দেখতে পারলাম বিজেপির ফ্ল্যাগ। তখন আমরা চেঁচামেচি করলাম, এনারা কিন্তু কোনো পুলিশ অফিসার, কোনো মিলিটারি যে সিআরপিএফ আছে তারা কেউ ওনাকে প্রতিবাদ করলো না, ধরলো না, তাদের ছেড়ে দেওয়া হলো। আমরা বলতে গেলে আমাদের আটকে দেওয়া হলো। সেই গাড়ি যখন ওইখানে গিয়ে আমরা বলছি এখানে আটকে আছে, দাঁড়িয়ে আছে, ওনাদের মধ্যে থেকে 4 জন কেউ নেমেছে, আপনারা ওদের বার করুন নাহলে আমরা যাব। আমাদের একটা ছেলেকে নিয়ে গিয়ে পুলিশ অফিসার বললো ঠিক আছে আমরা দেখে আসি কোথায় গাড়িটা আছে। যখন ওই ছেলেটা দেখতে গেল গাড়িটা সরিয়ে দেওয়া হয়েছে, কোনো জায়গায় একটা কোনো বিল্ডিং এর নিচে ঢুকিয়ে দেওয়া হয়েছে। কিন্তু এখন আমরা যখন দাঁড়িয়ে এইখানে সেই গাড়িটা এখন আবার এক্স আর্মি লেখা গাড়িটা স্করপিও সাদা রঙের আবার এখান থেকে ক্রস করছে। আমরা বলা সত্ত্বেও ওনারা এবার দেখছি যা ব্যাপারটা আমরা বুঝতে পারলাম, ওনারা এবার এক্স আর্মির গাড়ি ব্যবহার করছে।